মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত করব জয় চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের সমাধান করব। এই সমাধান ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে মাধ্যমিক 2027-এ 100% তোমরা কমন পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো ফার্স্ট অঙ্ক কি দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা কত? তো তির্যক উচ্চতা বের করার জন্য দেখো শঙ্কুর তির্যক উচ্চতা বের করার সূত্র হচ্ছে h স্কয়ার প্লাস r স্কয়ার। h মানে উচ্চতা, r মানে ব্যাসার্ধ। h এর মান আমাদের কিন্তু অলরেডি এখানে আছে, r এর মানটা কিন্তু এখানে নেই, তাহলে r এর মানটা আমাদের বের করে নিতে হবে। তো দেখো কিভাবে r এর মানটা বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান সমান আমরা 8 সেমি ধরে নিলাম। যেহেতু আমাদের 8টা প্রয়োজন, তির্যক উচ্চতা বের করতে গেলে 8টা প্রয়োজন। এবার দেখো কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে লিখতে পারি শঙ্কুটির উচ্চতা ব্র্যাকেটে h সমান হচ্ছে 12 সেমি। এবার 8টা কিভাবে আমরা বের করব? এই যে আয়তন সমান যে 1000 পাই আছে, এটা দিয়েই আমরা 8টা বের করব। দেখো কিভাবে, আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই r স্কয়ার h, এটা সমান সমানিতে দেওয়া আছে 100 পাই। এবার দেখো এখান থেকে আমি কি করতে পারি, পাই পাই ক্যান্সেল করতে পারি, তাহলে পড়ে থাকে কি 1/3 r স্কয়ার ইনটু এই যে h আছে, h এর মান এখানে দেওয়া আছে কত, 12, তাহলে এখানে 12 সমান সমান কত, 100। 3 দিয়ে এটাকে কেটে নাও, 3 4 12, তাহলে 4r স্কয়ার সমান আমরা পাচ্ছি 100। তাহলে r স্কয়ার সমান কি হচ্ছে, দেখো 100 ভাগ 4, 4 দিয়ে 100 কে ভাগ করলে এটা হচ্ছে 25, r স্কয়ার সমান সমান 25। তাহলে r সমান কি হবে, √25। ওকে, r সমান কি হয়, 25 এর বর্গমূল করলে কি পাই আমরা, +-5। তাহলে r এর মান আমরা বের করে ফেলেছি। এবারে আমাদের তির্যক উচ্চতা বের করতে আর কোনো সমস্যা নেই, তাহলে অতএব তির্যক উচ্চতা যেটাকে আমাদের l দিয়ে ডিনোট করা হয়, l সমান আমার সূত্রটা কি, √h স্কয়ার প্লাস r স্কয়ার, √h স্কয়ার প্লাস r স্কয়ার সমান সমান h এর মান কত, 12, তাহলে 12 স্কয়ার প্লাস r এর মান এই যে আমরা পেয়েছি 5, তাহলে 5 এর স্কয়ার সমান সমান দেখো কি হচ্ছে, 12 স্কয়ার কত, 144 প্লাস 5 এর স্কয়ার কত, 25। এই দুটোকে যোগ করলে কত হয়, 169। 169 কার বর্গমূল, 13। তাহলে আমরা সহজে বের করে ফেললাম, অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা কত, 13 সেমি। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর না বুঝতে পারলে অবশ্যই কোন জায়গাটা বুঝতে পারোনি কমেন্ট করো। দেখো কি আছে পরবর্তী অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক এবং উচ্চতা h একক হলে ah/3v এর মান নির্ণয় করো। খুব সহজে করা যায়। দেখো কিভাবে করব, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v দেওয়া আছে, লিখে নাও লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান সমান v। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি, এই যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r স্কয়ার h, তো লিখে নাও 1/3 পাই r স্কয়ার h সমান সমান v। এবারে দেখো এখানে এই যে সূত্রে এইচটা আছে এটা স্মলে আছে, কিন্তু অঙ্কে উল্লেখ করে দিয়েছে যে উচ্চতা এইচটা ক্যাপিটাল লেটার লিখতে হবে, তাহলে এটা স্মল লেটার না, আমরা এটা ক্যাপিটাল লেটারে লিখব, লিখে নিলাম এইচ। ওকে, আরেকটা কথা উল্লেখ করা আছে, দেখো ভূমিতলের ক্ষেত্রফলটা বলেছে এ, ভূমিতলের ক্ষেত্রফলকে এ বলেই দিয়েছে ওরা। ওকে, আচ্ছা এই যে ভূমিতলের ক্ষেত্রফল, এই যে দেখো কি আছে, পাই আর স্কয়ার,
তাহলে ভূমিতলের ক্ষেত্রফলকে পাই আর স্কোয়ার বলে, আর এই ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে কত এ, তাই এই পাই আর স্কোয়ারটাই তো ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে এর জায়গায় আমি এ লিখতে পারি। তাহলে কি ভাবে হয় দেখো 1/3 ইনটু এই পাই এর স্কোয়ার ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফলটা তো এ দেওয়া আছে, আমি এ লিখে দিলাম ইনটু কত, তো এখানে এইচ সমান সমান কি বলো ভি। বুঝতে পেরেছো? এবার কোনাকুনি গুণ করে দাও, তিনটা যদি ভি এর সাথে গুণ করো বাম পাশে পড়ে থাকে এ এইচ আর ডান পাশে হবে কত 3v। ওকে, এরপরে দেখো আমাকে এ এইচ বাই 3v এর মান বের করতে বলেছে। এইচ বাই 3v কিভাবে হবে, 3v টাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা হয় এ এইচ বাই 3v, ডান পাশে কিছু পড়ে নেই, কিছু নেই মানেই আমাদের পড়ে আছে কত 1, তাহলে এ এইচ বাই 3v এর মান কত 1। আশা করি বুঝতে পেরেছো। ওকে, যদি না বুঝতে পারো কমেন্ট করো, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়ার জন্য। ওকে, তো চলো নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক কি আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত বের করতে বলেছে। ওকে, তাহলে এই যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, এই লাইনটির করে নিলেই উত্তর চলে আসবে। ওকে, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল লিখো এখানে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, মানে √5টা গুণ আছে ভূমির ক্ষেত্রফলের সাথে, ভূমির ক্ষেত্র। ওকে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান √5 গুণিত ভূমির ক্ষেত্রফল, ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলেছিল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। ওকে, এবারে দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এই যে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, তাহলে এখানে পুট করো পাই আর এল সমান √5 ইনটু ভূমির ক্ষেত্রফল। আচ্ছা ভূমির ক্ষেত্রফল কি সূত্রটা কি, এই যে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, তাহলে √5 ইনটু আমরা লিখতে পারি পাই আর স্কয়ার। ওকে, এখানে দেখো দুটা এখান থেকে পাই পাই ক্যান্সেল করো, এখানে দেখো আর স্কয়ার আছে, তাহলে একটা যদি কেটে দিই তাহলে এখানে একটা পড়ে থাকে, তাহলে এল সমান কি √5 আর। এবারে দেখো এল মানে কি তির্যক উচ্চতা। আচ্ছা এল এর ফর্মুলা কি, এই যে শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান হয় √h² প্লাস r², তাহলে এল এর জায়গায় আমরা লিখতেই পারি যে √h² প্লাস r² সমান √5 ইনটু আর। এবারে দেখো এই রুটটা যদি আমরা তুলি তাহলে কি হয় h প্লাস r² সমান √5 আর তার কি হয়ে যায় হোল স্কয়ার, রুট তুলি তাহলে এই ডান সাইডে পুরো জিনিসটা বর্গ হয়ে যায়, তাহলে h² প্লাস r² সমান হয় 5r²। ওকে, h² সমান দেখো 5r² প্লাস r² টা ডান পাশে নিয়ে গেলে কি হয় -r², h² সমান 5r² থেকে একটা r² যদি বাদ যায় তাহলে পড়ে থাকে 4r²। এবারে যেহেতু শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে তাহলে r²টাকে এখানে নিয়ে আসতে হবে, আর মানে তো ব্যাসার্ধ, h² সমান এখানে কি পড়ে থাকে 4 বাই কিছু নাই মানে তো 1 পড়ে থাকে। ওকে, এই যে স্কয়ার গুলো আছে স্কয়ার গুলো যদি আমরা তুলে দিই তাহলে h/r সমান কি হয় ডান পাশে রুট হয়ে যায় √4/1। দেখো নেক্সট স্টেপ এখানে করছি, h/r সমান দেখো 4 এর যদি আমরা রুট করি তাহলে কত পাবো 2, আর এটা হচ্ছে 1, তাহলে h/r সমান কি পেলাম 2/1। তাহলে আমাকে বলেছে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত, অতএব আমরা বলতে পারি h/r সমান 2/1। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্কে।
দেখো নেক্সট অঙ্ক কি আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এইচ এর মান এখানে বের করতে হবে। এইচ সমান ড্যাশ। কিভাবে বের করবো দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে, তাহলে আমরা লিখি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান সমান ভি। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। আমরা লিখতে পারি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের জায়গায় লিখতে পারি 1/3 পাই আর স্কয়ার এইচ সমান ভি। এবারে দেখো 1/3 পাই, কিন্তু এই যে আর আছে এখানে আর এর মানটা কি ক্যাপিটাল লেটারে আছে, তাহলে এটাকেও ক্যাপিটাল লেটারেই করতে হবে আর স্কয়ার। আর এই যে এইচ এর মান আছে স্মল লেটারে, এখানে কিন্তু এইচ এর মানটা যেহেতু ক্যাপিটাল লেটারে আছে তাহলে এখানে ক্যাপিটাল লেটারেই করতে হবে, সমান সমান ভি। এবারে এখানে এইচ এর মান বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো এই 3টা তো ভাগে আছে, যদি গুণে হয়ে যাবে তাহলে এটা এদিকে পড়ে থাকে কি পাই আর স্কয়ার এইচ লেফট হ্যান্ড সাইডে, আর 3টা ওদিকে গুণ হয়ে যাবে 3v। ওকে, তাহলে এইচ এর মান বের করতে বলেছে। এইচ শুধুমাত্র বাম পাশে থাকবে, ডান পাশে এই যে পাই আর স্কয়ার এইচ এর সাথে গুণে আছে ওটা ডান পাশে ভাগে চলে যাবে, তাহলে 3v ভাগ পড়ে থাকে পাই আর স্কয়ার। তাহলে এইচ সমান সমান কি পেলাম 3v বাই পাই আর স্কয়ার। তাহলে এইচ সমান আমরা লিখতে পারি 3v বাই পাই আর স্কয়ার। ওকে, তো চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কি আছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? ওকে, তো এখানে দেখো আয়তন দেওয়া আছে আবার ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত বের করতে হবে। ওকে, তাহলে আমরা কিভাবে সলভ করবো এটা, ধরি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা গুলি হলো যথাক্রমে h1 ও h2। ওকে, যেহেতু দুটি লম্ববৃত্তাকার শঙ্কু তাই একটাকে h1 ধরলাম, একটাকে h2। আবার ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি লম্ববৃত্তাকার শঙ্কুটির, এবং এখানে এবং কথাটা অ্যাড করে দাও, এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দুটি কথাটা অ্যাড করবে। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধগুলি হলো, একটিকে 4r ধরছি আর একটাকে 5r, এই যে 4 আর 5 বলা ছিল। ওকে, আর আর মানে তো ব্যাসার্ধ। দেখো এবারে আর কিছুই নেই, আয়তনের অনুপাত, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4, তাহলে 1/3 পাই r1 স্কয়ার এইচ এটা প্রথমটা, ইজ টু 1/3 পাই r2 স্কয়ার h2 এটা হলো দ্বিতীয়টা। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন তার সাথে সমান আছে কি 1:4। ওকে, লম্ববৃত্তাকার শঙ্কুর এই দুটো হচ্ছে আয়তনের ফর্মুলা। যে এখানে 1 এখানে 2 কেন লিখেছি, এটা হচ্ছে প্রথম, যেহেতু দুটি লম্ববৃত্তাকার শঙ্কু তাই এটা প্রথম শঙ্কুর আয়তন, এটা হচ্ছে দ্বিতীয় শঙ্কুর আয়তন। ওকে, আর এই যে সূত্রগুলো এগুলো আমার আগের অঙ্কে দেখো বোর্ডে ডান সাইডে লেখা আছে। ওকে, আমি মুছে দিয়েছি, অঙ্কটা বড় হবে তাই। এবারে দেখো অনুপাতকে আমরা বাই আকারে লিখতে পারি, 1/3 পাই r1 স্কয়ার h বাই 1/3 পাই r2 স্কয়ার, সো এখানে h1 h2, তাহলে এটাকেও বাই লিখতে পারি 1/4। এবারে এখানে দেখো পাই পাই ক্যান্সেল হচ্ছে। ওকে, আর কি কিছু হচ্ছে 1/3 হচ্ছে, তাহলে পড়ে আছে কি r1 স্কয়ার h1 বাই
r2 স্কয়ার h2 সমান সমান 1/4। এবারে দেখো r1 এর মান এটি, r2 এর মান এটি, এটাকে আমরা r1 কমা এটাকে আমরা r2 ধরে নেব। ওকে, তাহলে দেখো r1 এর মান কি আছে বলো, 4r, এখানে 1 2 না ধরতে পারো কোনো সমস্যা নেই, 4r ইন তার হোল স্কয়ার ইনটু h1 বাই r2 মানে 5r তার হোল স্কয়ার ইনটু h2, ওকে, সমান সমান 1/4। এবার যদি এটা এখানে করছি, 4r স্কয়ার মানে হচ্ছে কি 16r স্কয়ার, 4r তার হোল স্কয়ার ইনটু h1 বাই 5r তার হোল স্কয়ার মানে হচ্ছে কত 5 মানে 25r স্কয়ার ইনটু h2 সমান সমান 1/4। এখান থেকে দেখো r স্কয়ার কাটা যাবে, তাহলে পড়ে থাকবে 16h1 বাই 25h2 সমান সমান 1/4। এবারে কোণাকোণি তোমরা গুণ করো, h এর সাথে 16 গুণ করলে কত হচ্ছে 64h1 আর এটা 25 কে 25 25h2, তাহলে h1 বাই h2 সমান সমান কি হবে বলো তো 25/64। অতএব h1 h2 h2 সমান সমান হবে 25h2 64। ওকে, তাহলে আমাদের দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত বার হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করো এই ধরনের ইম্পর্টেন্ট লম্ববৃত্তাকার শঙ্কুর বা পরিমিতির প্রশ্নের সহজ সমাধান পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।